ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين رحمة للعالمين محمد وعلى آله وصحبه أجمعين وعلى جميع الأنبياء والمرسلين وعلى خلفاء الراشدين المهديين وعلى عباد الله الصالحين إلى يوم الدين سلاما تاما دائما زاكيا كثيرا كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواتقها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال سبحانه وتعالى وما آتيتم من ربا ليرب في أموال الناس فلا يربو عند الله وما آتيتم زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون عن أبي أيوب الأنصاري رضي الله عنه قال أن رجلا قال للنبي صلى الله عليه وسلم أخبرني بعمل يدخل الجنة قال تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة وتؤتي الزكاة رواه متفق عليه সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে এই মাহে রমজানে রমজানের রোজা রাখা সিয়াম পালন করা কোরআন কারীম তেলাওয়াত করা শোনা রাতের ইবাদত করা দান খয়রাত করার তৌফিক দিলেন সেই জন্য রব্বুল আলামিনের প্রশংসা করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম তার প্রিয় হাবিবের উপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ দিনী ভাতৃমণ্ডলী আমরা আজকে মাহে রমজানের অর্ধেক শেষ হয়ে গেল, দ্বিতীয় অর্ধেকে উপনীত রয়েছি। রমজান কেন্দ্রিক আমাদের কিছু বিশেষ আমল রয়েছে যেগুলো আমরা করে থাকি।
যদিও এই আমল সবসময় করা যায়, সিয়ামের বাইরে আমরা এই মাসেই যাকাত দিয়ে থাকি। যাকাত সম্পৃক্ত কিছু আলোচনা আমাদের দরকার। সূরা রুম থেকে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। যাকাত আমরা অনেকেই জরিমানা মনে করি, অনেকেই এটাকে বার্ডেন মনে করি, বোঝা মনে করি, যে এতগুলো টাকা আমার চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ামা আতাইতুম মির রিবান লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা সুদের টাকা খাটায় থাকো, মানুষের টাকা দিয়ে তোমার টাকা বাড়বে বলে, আল্লাহ বলেন ফালা ইয়ারবু ইনদাল্লাহ। শুনে রাখো, মানুষের টাকায় তোমার টাকা হবে, সেই জন্য সুদে তোমরা টাকা খাটাও। ফালা ইয়ারবু ইনদাল্লাহ। বান্দা আমার শুনে রাখো, মহান আল্লাহর কাছে তা কোনদিন বৃদ্ধি পায় না। আল্লাহর হিসাবে সুদের টাকা দিয়ে তোমার কোনদিন বরকত হবে না। আল্লাহর কাছে সামান্য মূল্যায়ন নাই রে বান্দা। ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ইনদাল্লাহ। ও বান্দা, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা যে যাকাত দিয়ে থাকো, ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ইনদাল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা যে যাকাত দিয়ে থাকো, ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ বলেন, সেটা তারাই ওই মানুষগুলি দুনিয়ায় লাভবান, আখিরাতে লাভবান তারা হয়। আল্লাহর কথা কত স্পষ্ট। আল্লাহ কি বলছেন? মানুষের টাকা দিয়ে টাকা বাড়বে, এই জন্য তোমরা টাকা কাটাও, সুদের টাকা উঠাও, সুদের টাকা নাও। আল্লাহর কাছে পারে না, আপনার হিসাবে তো পারে, আর আল্লাহর কাছে পারে না। এটার বিশ্লেষণটা কি? ও দিদি ভাই, এর বড় কঠিন বিশ্লেষণ আছে। দুনিয়াবি বিশ্লেষণ বড় মারাত্মক। বান্দারে, তুমি সুদে টাকা কামাইয়া কই টাকা বান্দা তুমি কামাইবা, আমি আল্লাহর গজব তোমার এই লাভের চাইতে অনেক লোকসান ঘটাইয়া দিব। হ্যাঁ, সুদে টাকা লাগাও, আল্লাহ তোমার বরকত নষ্ট করে দিবেন। আল্লাহ তোমার শরীর স্বাস্থ্যের বরকত নষ্ট করবেন, তোমার পরিবারের বরকত নষ্ট করবেন। জীবনে একটা শান্তির জীবন তোমার ছিল, ওই শান্তির জীবনটা তোমার শেষ হয়ে যাবে। তোমার নিজের পরিবারের সামাজিক জীবনে তোমার মর্যাদা নষ্ট হবে, তোমার নানাবিধ দুঃখ বিরোধ তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে গজব হয়ে আসবে। আর আখিরাতের কথা, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযীনা ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা সুদ খায়, সুদ খানেওয়ালা, দেনেওয়ালা, লেখনেওয়ালা, সাক্ষী থাকনেওয়ালা সব সমান। আল্লাহ রাসূল বলেন সবগুলো সমান। তো আল্লাহ বলেন, কিয়ামতের দিন তারা দাঁড়াবে, কেমন করে দাঁড়াবে? লা ইয়াকুমু ইল্লা কামা ইয়াকুমুল লাযীনা ইয়াতাখাব্বাতুহুল শাইতানু
শাইতান মিনাল নাসি, শয়তান মানুষের ধরলে, জিনে মানুষের ধরলে যে রকম পাগলের মতো হয়ে যায়, ওই রকম পাগল হয়ে কিয়ামতের দিন তারা উঠবে, হাসরের ময়দানে তারা উঠবে। কার কথা? আল্লাহর কথা। আর মরার পরে আলমে বরজাখের আযাব, মরার পরে আলমে বরজাখের আযাব প্রসঙ্গে আল্লাহ সুন্দর করে জানায়া দিলেন। জিবরিল আমাকে নিয়ে গেল একটা রক্তের নদীতে, একটা মানুষকে পাথর মারলে মানুষটা চিৎকার করে রক্তের নদীতে ঝাঁপিয়ে উঠে রক্তের মাঝে হাবুডুবু খায়। আবার যখন মানুষটা ওই রক্তের নদীর হাবুডুবু খেয়ে কিনারে উঠে, আবার আল্লাহর ফেরেশতা পাথর মারে তার মাথায়, ওই মানুষটা আবার রক্তের নদীতে হাবুডুবু খেতে থাকে। বারবার চলছে। ও জিবরিল, এই মানুষটাকে যার এত কঠিন আযাব হইতেছে। আল্লাহর নবী জিবরিল বলল, নবী গো, এটা হলো আকিলুর রিবা, দুনিয়ায় সুদ খানেওয়ালা, দুনিয়ায় সুদ খাইছে, এই হলো সেই মানুষ। তাহলে দুনিয়ায় আল্লাহর গজব, মরার পরে আলমের বারজাখে সুদের নদীতে হাবুডুবু খাইতে হইব, আর মাথার মাঝে আল্লাহর ফেরেশতা পাথর মারবো। এটা বুখারীর হাদিস, সহিহ হাদিস। আর আখিরাতে পাগলের মতো হয়ে উঠা লাগবো। এইখানেই শেষ না? আল্লাহ বলেন, এরপরে যারা ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। এরপরে হারাম জানা সত্ত্বেও যারা সুদ খাইবে, সুদ দিবে, সুদ দেখবে, সুদের সাক্ষী থাকবে, চির জাহান্নামে তারা থাকবে। 275 নম্বর আয়াত সূরা আল-বাকারা। আপনি একটু পড়ে দেখেন, লম্বা একটা আয়াত। আয়াতের প্রথম অংশ বলছিলাম যে আখিরাতের দিনে কি করবে? পাগলের মতো হয়ে উঠবে। আর আয়াতের শেষ অংশ কি? আল্লাহ বলছেন, ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এরপরে যারা সুদ খাবে, সুদ দিবে, তারা চির জাহান্নামে জ্বলবে। তিনি ভাইরা আমার, সুতরাং এখানে সুদের কথা তো বলে শেষ করলাম। এবার আমাদের হিসাব নিকাশ আছে, হাদিসে আরো কঠিন কথা আছে। যাকাতের কথা, যাকাত। আল্লাহ বলেন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত দিয়ে দাও, তারা গুণে গুণে বহু গুণে তারা পাবে, অনেক লাভবান তারা হবে। দুনিয়ায় লাভবান হবে, আখিরাতে তারা লাভবান হবে। মাজার হাজির একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ। নবী গো, আমাকে এমন আমলের কথা বলে দেন যে আমল করলে ওই আমল আমারে জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, হাদিসটা বুখারী এবং মুসলিমে আছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস। আল্লাহর নবী বললেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করো না। দুই নম্বর হলো ওয়াতুকিমুস সালাতা, নামাজ কায়েম করিও, নামাজ ঠিকমতো পড়িও। তিন নম্বর হলো ওয়াতুকিজ যাকাত, যাকাত দিয়ে দিও। এই আমলগুলো তোমারে জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, এই আমলগুলো তোমারে কি করবে? জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী বলেন, মান আতাহুল্লাহু রিজকান ফালাম ইউদ্দি যাকাতাহু। যারে আল্লাহ মাল দিছে, যারে আল্লাহ টাকা পয়সা দৌলত দিছে, ওই মালের যাকাত সে দেয় নাই। ফালাম ইউদ্দি যাকাতা, সেটার যাকাত সে দিল না। আল্লাহর নবী বলেন, উদ্দিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি
শুজাআন আফরাউ লাহু যাবিবাতানি। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন তার এই টাকা পয়সা মাল সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিষাক্ত তেকু মাথা কালো সাপ বানায় আল্লাহ দিবেন। ও টাকা পয়সাগুলো আল্লাহ সাপ বানাইবেন। এটা বুখারীর হাদিস। শুজাআন আফরাউ লাহু যাবিবাতাইনি, ইয়ানি শিদকাই যাবিবাতাইনি। কি করবে? ওই সাপের মাথায় টাক মাথা থাকবে, টাক মাথা সাপ বড় বিষাক্ত হয়। হ্যাঁ, আর ইয়াকুযু বিল ইয়াহিয়াইহি আর আইশিদকাইহি, ওই তেকু মাথা আবার তার চোখের মাঝে স্পট থাকবে, দাগ থাকবে। ওই তেকু মাথা বিষাক্ত সাপ এবার ওই ব্যক্তির দুই জলের মাঝে কামড় দিয়ে ধরবে। ওই সাপের জবান খুলে যাবে। আল্লাহ নবী বলেন ইয়াকুযু বিল ইয়াহিয়াইহি আইশিদকাইহি, সাপের কি হবে? সাপ তার জলের মাঝে ধরবে, তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। ইউতাফাকাহু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। সাপের জবান খুলবে, ওই সাপ এবার বলবে আনা কানজুকা আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার কানজ। কানজ মানে কি? ইংরেজিতে আপনি বলেন ব্যালেন্স। কানজ মানে ইংরেজিতে হলো ব্যালেন্স। ওই যে ব্যাংকে ব্যালেন্স থাকে না, হ্যাঁ, যে কত টাকা আমার ব্যালেন্স আছে, এ জিজ্ঞেস করেন কত টাকা ব্যালেন্স আছে। এই কথাটা সাপ বলবে আনা কানজুকা, আমি তোমার ব্যালেন্স, আমি তোমার ব্যাংক ব্যালেন্স। ওই যে ব্যাংকে রাখছিলাম, হ্যাঁ, তারপরে ব্যাংক তো ব্যাংক, একবার সুদী ব্যাংকে নিয়ে রাখে। হ্যাঁ, নাউযুবিল্লাহি মিন যালিক। যারা ঘোষণা দিয়ে সুদ খায়, সুদ দেয়, সুদ লেখে, হ্যাঁ, মুমিন মুসলমানরা ওই সুদী ব্যাংকে দৌড়ায়। ভাই আমার, এবার সাপ বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত ধন, আমি তোমার ব্যাংক ব্যালেন্স। ওই যে জমানো টাকাগুলা আমি হইলাম সেইগুলা, আমি সেইগুলা। হ্যাঁ, যাকাত দেই নাই ভাতৃমণ্ডলী, যাকাত ঠিক ঠিক আদায় করে দিবেন, দুনিয়ায় শান্তি পাবেন, আখিরাতে শান্তি পাবেন। আরে এটাতে কি হয়? আপনার যাকাতের টাকা দিয়া অসহায় নিরন্ন বঞ্চিত মানুষেরা একটু শান্তির সুবাতাস তাদের উপরে বইয়া যায়। হ্যাঁ, একজন বলছে ভাই আমার বোন বড় অসহায়, আমি কি তাকে যাকাত দিতে পারবো কিনা? বললাম হ্যাঁ, আপনি তাকে যাকাত দিতে পারবেন। যে অসহায় বোন, আপনি তো আপনার নিজের টাকাও দিলে তাহলে সহায়তা করেন না, যাকাতের টাকা আপনি দিলে অন্তত পক্ষে বোনটা একটু সহায়তা পাবে। তো এই যাকাতের টাকাটা, হ্যাঁ, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। হ্যাঁ, তোমার কি দরিদ্রদের জন্য, দরিদ্রদের হক আছে তোমার মালে। আল্লাহ কেমনে বরকত দেয় যাকাত দিলে? সহিহ মুসলিমে হাদিস। দেশে বৃষ্টি আসে না, বৃষ্টি হয় না কেন জানেন? যাকাত দেয় দেখা। রাত করে একটা মেঘমালা আকাশে দেখা যায়, মানুষরা মনে করতেছে যে আলহামদুলিল্লাহ কি হবে, বৃষ্টি হবে। এবার একজন আওয়াজ করে বলছে, ও মেঘমালা, তুমি অমুকের জমি থেকে বর্ষণ করো। এবার মেঘমালা অমুকের জমি থেকে বর্ষিত হতে লাগলো। পর্যাপ্ত বর্ষণের পরে মেঘ চলে গেল। মানুষেরা গিয়ে তাকে জিজ্ঞেস করলো, তুমি কেন, কি এমন মর্যাদা তুমি অর্জন করেছ? মেঘমালাকে একজন বলছে, যাও মেঘমালা ওই ব্যক্তির জমিনে গিয়ে বর্ষণ করো। এবার সে ব্যক্তি বলছে, আমার যা সম্পদ হয় ওই সম্পদের 3টা ভাগ আমি করি, 3টা
ভাগ চাইছে আপনার কাছে? এক ভাগ চাই নাই, 40 ভাগের এক ভাগ চাইছে। বান্দা সারা বছর কি করো? ব্যবহার করো। 40 ভাগের এক ভাগ দিও। আল্লাহ চাইবো? আল্লাহর দরকার আপনার টাকা? আল্লাহর দরকার নাই। এই সমাজে কত গরিব আছে, কত অসহায় আছে, ওই গরিব অসহায়দেরকে দিবে। আল্লাহ আপনার টাকার দরকার নাই, আপনার ভাইরে আপনি দিবেন, এরপর আপনি জাকাত দেন না। হ্যাঁ, আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি, আজকেও একজন প্রথিত দশা তরুণ দেশ বরণ্য বক্তা, তিনি একটা বক্তব্য দিচ্ছেন, ভিডিও লিংক আমি দেখলাম। বলে যে ইচ্ছা করলে কেউ স্বর্ণের নেশা করতে পারে, ইচ্ছা করলে কেউ রৌপ্যের নেশা করতে পারে, এটা যার যার ইচ্ছা। নাউযুবিল্লাহ। আমার জিজ্ঞাসা হলো, আল্লাহ নবী বলেছেন লাইসা ফীমা দুনা খামসি আওয়ামিন সাদাকা, 200 দিরহামের কম হলে যাকাত হবে না, 52.5 তোলা রূপার কম হলে যাকাত হবে না। এটা সহিহ মুসলিমের হাদিস। 52.5 তোলা রূপার কম হলে যাকাত হবে না। এবার 52.5 তোলা রূপা হইলে যাকাত হবে কিনা? আল্লাহর নবী বলছেন কম হলে যাকাত হবে না। এবার যখন আপনার 52.5 তোলা রূপা হয়ে যাবে, এবার যাকাত হবে কিনা? স্বর্ণের নেশাব আপনি খুঁজবেন, কিংবা আমি আপনাকে বলবো আপনার ইচ্ছা। শরীয়ত এমন ইচ্ছা দিয়া চলে না, শরীয়ত ইচ্ছা দিয়া চলে না। আল্লাহর নবী যেখানে বলেছেন তোমার 52.5 তোলা রূপার কম হলে যাকাত হবে না, 52.5 তোলা রূপা হলেই আপনার যাকাত হয়ে যাবে। আপনার বলার অধিকার নাই, আল্লাহ নবী যেমন নাই। 52.5 তোলা রূপা 7.5 ভরি স্বর্ণের এক রেট ছিল, আল্লাহ নবী দুইটা স্ট্যান্ডার্ড দিলেন। সময়ের পরিবর্তনের কারণে রূপার দাম ডাউন হয়ে গেছে, স্বর্ণের দাম উঠে গেছে। হ্যাঁ, কোন সময় যদি স্বর্ণের দাম কমে যায়, রূপার দাম বাইরে যায়, তখন আপনি কি করবেন? তখন কি বলবেন যে না, সোনার দাম দিয়ে না, ওটা রূপার দাম দিয়ে দেওয়া লাগবে। হ্যাঁ, এগুলো হলো স্বার্থবাদী ফতোয়া, এগুলো অজ্ঞতামূলক ফতোয়া। আল্লাহ নবী বলেছেন এটা সহিহ মুসলিমের হাদিস, সহিহ হাদিস। আপনাকে ওই শিয়ালের মতো এদিক সেদিক যাওয়ার আসলে কোনো সুযোগ নাই। আপনাকে 52.5 তোলা রূপা হইলেই যাকাত দেওয়া উচিত, যদি আপনি আল্লাহ নবীর কথাকে মানতে চান। আর যদি বলেন না আমি 7.5 ভরি স্বর্ণ দাম হইতে গেলে প্রায় 4-5 লাখ টাকা লাগবে, ওই পর্যন্ত আমি যাব, তাহলে এটা কিয়ামতের দিনের ব্যাপার। আপনি গিয়ে যদি আল্লাহর কাছে যুক্তি তর্ক দিয়ে আল্লাহ বানাইতে পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আমি যা বুঝি, আল্লাহ নবীর হাদিস হলো যে তোমার যদি 52.5 তোলা রূপা হয়, তোমার যাকাত দিতে হবে। এটাকে মওকুফ করার অধিকার কোনো হুজুরের নাই। মাজার হাদিস বলে যদি তাহলে কোনটা কইলে যাকাত দিয়ে দেব? হ্যাঁ, তো আপনারা এত কি করবেন কেন? 52.5 তোলা রূপা যদি 50,000 টাকা দাম হয়, মাত্র 12.5 টাকা দিবেন, তাও এক বছর আপনার কাছে থাকবে। তারপরে 12.5 কি বলে 12.5 টাকা আপনি যাকাত দিবেন। এইখানেই এত কি কোনো কাজ করেন না কেন? হ্যাঁ, আল্লাহ আপনাকে 50,000 দিয়া তারপরে মাত্র 12.5 টাকা চাইছে, তারপরে গরিবের জন্য চাইছে যে আমার গরিব মিসকিনকে দাও। দিদি ভাই আমার বলছিলাম যে কথা, যাকাত তো দিবেন, দান খয়রাত করবেন। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা দিন সকালবেলা আল্লাহর বান্দারা সকাল মামিন ইউসবিহুল ইবাদু ফীহি, প্রত্যেকটা দিন সকালবেলাতে আল্লাহর বান্দারা সকাল করে যে দিনে ইয়ানজিলানি মালাকানি, দুইজন ফেরেশতা, মালাকানি ইয়ানজিলানি, দুইজন ফেরেশতা পৃথিবীতে আগমন করে। দুইজন ফেরেশতা, এটা বুখারীর হাদিস। দুইজন ফেরেশতা পৃথিবীতে নাযিল হয়ে কি বলে? দুইজন ফেরেশতা নাযিল হয়ে ইয়াকুলু আহাদুহুমা, একজন দোয়া করতে থাকে, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা,
আল্লাহর ওই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, আয় আল্লাহ তোমার এই বান্দারে তুমি এটা কি করো, ফিডব্যাক দিয়ে দাও। আল্লাহ সে যে দিল 500 টাকা, এটা বদলা তুমি তারা দিয়ে দাও। এইবার অসহায় গরীব, হাঁটতে পারে না, চলতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতীমান দা মাকরাবা আও মিসকিনান দা মাতরাবা। দুই শ্রেণীর মানুষের কথা আল্লাহ স্পষ্ট ভাবে আলাদা করে বলেছেন। যে তোমার নিকটাত্মীয় হবে, আও মিসকিনান দা মাতরাবা, যে গরিব ধনী দূষিত গরিব, তাহলে যদি না দাও তুমি দিনের গণ্ডিতে প্রবেশ করলা না। আমি যখন কোন গরিব মানুষকে দেখি হেসরায় হেসরায় চলছে, মাটির মধ্যে পড়ে আছে, আল্লাহ মনে হয় আল্লাহ তুমি এই কথাই বলছো, ও মিসকিন দা মাতরাবা, যে এই যে মিসকিনটা দুলাই ছুরিত মিসকিন, এমন মিসকিনকে আমরা দেই না, হাত নাই পা নাই, তারপর আমাদের এটা টাকা দিতে ইচ্ছা করে না। আমরা কত বখিল, আমরা কত পাষাণ। তো আল্লাহর ফেরেশতারা আরেক ফেরেশতা দোয়া করে, আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা, আল্লাহ দিল না যে দিল না, আল্লাহ তুমি তারে ধ্বংস করে দাও, তুমি তার ধ্বংস করে দাও। দিবেন না যাকাত, আল্লাহর ফেরেশতা আপনার জন্য বদদোয়া করতে থাকবে, প্রতিদিন বদদোয়া করবে, আল্লাহ এই বখিল দিল না, তারে তুমি ধ্বংস করে দাও, তার মাল ধ্বংস করো, তার মালের বরকত শূন্য করে দাও। তো আপনার আল্লাহর উপর গজব বসবে না, আসলে কি আল্লাহর ফেরেশতা বদদোয়া করে আপনার জন্য। মাজার হাজির তো কি করতে হবে? যাকাত মুখ আদায় করে দিয়ে দিবেন, মুখ যাকাত আদায় করে দিয়ে দিবেন। দেবী ভক্তমণ্ডলী, তো যাকাতের কথাগুলো আরো অনেক ফতোয়া থাকে, কিছু কথা গত জুমাতে বলেছিলাম, আজকেও কিছু গুরুত্বের কথাই বললাম শুধু, তারপরে মাসলা মাসাইলের কথাগুলো আপনাদের জানার হলে আমাদের কাছ থেকে জেনে নেবেন। সব কথা মনেও থাকে না, আপনারা জেনে নেবেন, জেনে নিয়ে যাকাত আদা করে দিবেন। এই কথাগুলো আমি হয়তো বলেছি যে আপনি গাড়ি ব্যবহার করেন, গাড়ির যাকাত নেই, আপনি একটা ড্রেজার দিয়ে বালুর ব্যবসা করেন, আপনার ড্রেজারের যাকাত নাই। আল্লাহ কত রহমশীল, আল্লাহ আপনাকে কি করছে, আপনার ইনকামের উপরে, আপনার ইনকামের উপরে যাকাতটা রাখছে। আপনি যেটা আয় আসবে, আপনি সেটার উপরে আপনি যাকাত দিবেন। আপনি দোকান করেছেন 10 লক্ষ টাকা খরচ দিয়ে, দোকানের ফার্নিচারের কোনো যাকাত নেই, যাকাত আসে কি আপনার দোকানের পণ্যের যাকাতটা আছে, পণ্যের যাকাত। দোকানের মধ্যে হয়তো 2 লক্ষ টাকার মাল আছে, ওই মালের যাকাত হবে, আপনার পুঁজিপত্রের যাকাত হবে, সেটা আপনি যাকাত দিবেন। কিন্তু দোকানের ফার্নিচারের এইসবের যাকাত আপনাকে দেওয়া লাগবে না। ঋণের ব্যাপারে কিছু কথা, এক সেটি হলো আপনি যদি কারো কাছে পাওনাদার থেকে থাকেন, যদি আপনি স্বেচ্ছায় তার কাছে টাকা দিয়ে রাখেন, 5 বছর হোক 10 বছর হোক, আপনি দিয়ে রাখছেন তার কাছে, আপনি স্বেচ্ছায় দিয়ে রাখছেন, যাকাত আপনাকে দিয়ে যেতে হবে, কারণ ওই টাকার মালিক হলেন আপনি, আপনি সেই টাকার যাকাত দিবেন। দুই, যদি এমন টাকা হয় যে আপনি পাবেন কি পাবেন না, আপনি চেষ্টা করছেন টাকাটা আদায় করার, 1 বছর 2 বছর পার হয়ে গেল, আপনি টাকাটা আদায় করতে পারছেন না, সেই টাকাটার ব্যাপারে আপনি আরেকজনের কাছে পাবেন, এই টাকাটাকে 2টা ভাগ করবেন। এক, যেটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন, আপনি মনে করেন যে হ্যাঁ এটা আমার একটা রানিং একটা ঋণ, আমি ইনশাআল্লাহ এটা পেয়ে যাব, সেটা যাকাত আপনি দিবেন। আর যেটা আপনি অসম্ভব হয়ে যায় বা সেটাকে আপনি মনে করেন যেটা আমার পাওয়াটা সম্ভবপর না পেলেও বা কবে পাই ঠিক নাই, সেটা আপনি স্টক রেখে দেন, সেটা হিসাব রাখেন, যখন পাবেন তখন 1 বছরের যাকাত দিয়ে দিলেই হয়ে যাবে। এটি হলো পৃথিবীর শ্রেষ্ঠ আমাদের মত। তো এটি হলো ঋণের ব্যাপারে আপনাদের। আমি এখন আপনাদের একটা কথা বলি,
একটা আমলের কথা বলি, যে আমলটা হলো অনেকেই হয়তো দুর্বলতার কারণে কেউ 2 হাত পিছনে দিতেছেন, কেউ 1 হাত পিছনে দিয়ে বসতেছেন। এই দুটো কথা বলি। এক হলো যে আপনার জুমার দিনে 2 হাত পিছনে দিয়ে বসা যাবে না। 2, জুমা বলেন, এটা জানার জন্য বলছি, জুমা বলেন, জুমার বাইরে বলেন, একজন ব্যক্তিকে আল্লাহ রাসূল দেখছেন বসে আছে একটা হাত দিয়া, 1 হাত দিয়ে কখনো বসবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ধরনের শোয়াকে জাহান্নামীদের শোয়া বলেছেন, আরেক ধরনের বসাকে জাহান্নামীদের বসা বলেছেন। শোয়াটা হলো যারা উপর হয়ে শোয়, এটাকে জাহান্নামীদের শোয়া বলেছেন। কখনো উপর হয়ে শুবেন না। 2, 1 হাত ঝেঁসা দিয়ে যারা বসে, এটা হয়তো আমরা জানি না বলে বসে থাকি, এটাকে জাহান্নামীদের বসা বলেছেন। তো এই দুটো কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, খুতবার সময় শেষ দিকে চলে আসলো, খুব শীঘ্রই আমাদের চলে আসতেছে লাইলাতুল কদরের রাত। এই রাতের বর্ণনা করে শেষ করার কোনো সুযোগ নাই, তবে আল্লাহ রাসূলের একটা কথাই যথেষ্ট। ফিহি লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর, মা মাহরুমা, যে ব্যক্তি এই যে হাজার মাস ইবাদত করার চাইতে শ্রেষ্ঠ দুনিয়ায় রমজান মাসে আছে, যে ব্যক্তি এই ফজিলত থেকে বঞ্চিত হলো, ফাকাদ হারুমাতুল্লাহ, সে সমস্ত ফজিলতার মর্যাদা থেকে সে বঞ্চিত হইল। এই লাইলাতুল কদর, সূরাতুল কদর নাযিল হয়েছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা দিয়ে রাত্রিতে নাযিল হয়। তানাজ্জালুল মালাইকাতু আর-রূহু ফিহা, ফেরেশতা জিবরিল পর্যন্ত নাযিল হয়। ফেরেশতা জিবরিল পৃথিবীতে আসে 2টা কারণে আসে। 1 নম্বর হলো নবীদের কাছে ওহী নিয়ে আসে, 2 নম্বর হলো আল্লাহর আযাব নিয়ে জিবরিল যদি আসে, সেই গোটা জনপদকে জিবরিলের কারণে ধ্বংস করে দেওয়া হয়। কওমে আদকে জিবরিল, কওমে আদের জনগোষ্ঠীর দুর্মূলা দ্বারা জিবরিল শুধু একটা চিৎকার দিয়েছিল, গোটা কওমে আদের সমস্ত মানুষগুলো কলিজা ফেটে পড়ে গিয়েছিল। আর লূত আলাইহিস সালামের গোটা কওমে সামুদকে জিবরিল আমিন তার একটা পাখা উঠে নিয়েছিল। সমস্ত জনগোষ্ঠী লক্ষ লক্ষ বনিয়াদম, গরু বাছুর, ছাগল বকরি যা ছিল সব উপরে উঠায় আমার আলিয়া সাবিলাহা ওয়া তারদা আলাইহিম হিজারাতাম মিন সিজিলিন মানদুর। আল্লাহ বলেন তাদেরকে উপরে উঠানো হয়েছিল, জিবরিল উপরে উঠিয়েছিল, আবার নিচে নামিয়েছিল, তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করা হয়েছিল। তা আমার গজব নিয়ে আসে, আর কি করে, আর হলো নবীদের কাছে বাহিনী আসে। তৃতীয়বার একটা বার জিবরিল পৃথিবীতে আগমন করে, সেটা হলো লাইলাতুল কদরের রজনীতে। তানাজ্জালুল মালাইকাতু আর-রূহু ফিহা, আল্লাহ পরিমাণ ফেরেশতা পৃথিবীতে নাযিল হয়। আল্লাহর নবী বলেন আসমানের তারকারাজি যত, জমিনের ধুলাবালি আর কঙ্কর রাজি যত, লাইলাতুল কদরের রজনীতে তার চাইতে বেশি ফেরেশতা পৃথিবীতে নাযিল হয়। ফেরেশতা জিবরিল পৃথিবীতে অবতীর্ণ হয়। এমন একটা রজনী, ওই রজনীতে
আপনার ওই যে আপনার কপালটা প্রায় ভাগ্য খারাপ, এটা খারাপ, সেটা খারাপ। আরে আল্লাহ কত রাজ দিছিল তোমার, ওই রাস্তার মধ্যে দুনিয়া চাও, আখিরাত চাও, তোমার কি দরকার সব আল্লাহর কাছে চাও, ওই রাস্তায় আল্লাহ তোমার দিব। এটা তো আল্লাহর কথা, এটা আমার কোনো কথা না তো, এটা আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাস্তাতে দিবেন। যারা ভাগ্যবান তারা মসজিদে ইতিকাফ করবে। আল্লাহ কোরআনে বলেন ওয়ান্তুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদে ইতিকাফ করার কথা বলেছে। ওই যে মহিলারা বাড়িতে ইতিকাফ করে না, ভিত্তি নাই, দলিল নাই, প্রমাণ নাই, এটা মন গড়া আমল। বাড়িতে কোনো ইতিকাফ নাই, কারোর জন্যই নাই। আল্লাহ বলেছেন ওয়ান্তুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা ইতিকাফ করবে মসজিদে। আল্লাহর নবী বিভিন্ন মসজিদে নববীতে ইতিকাফ করতেন। যদি সেই নিরাপদ সুব্যবস্থা থাকে তাহলে আজও মসজিদে কি করতে পারে, সুন্দর সুনিয়ন্ত্রিত ব্যবস্থায় মহিলারা মসজিদে ইতিকাফ করতে পারে, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থাই করে দেওয়া যেতে পারে। কিন্তু বাড়িতে ইতিকাফ করার কোনো বিধান শরীয়তে রাখে নাই। ইতিকাফে নিবেলাতে কি করবেন, কবে ঢুকবেন? এই যে আগামী রবিবারে বুঝো 20 রমজান, 20 রমজান, 20 রমজানের আবুল মাগরিবে, মাগরিবের আগে আপনি মসজিদে আসবেন। মাগরিবের 1 মিনিট পরে যদি আসেন আপনি, তবে 10 দিনের থেকে এই আশুরুল আওয়াখির থেকে আপনি একটু হারায় ফেলাইলে মাগরিবের সূর্য অস্তের আগে আসতে হবে আপনাদের মসজিদে। সারাটা রাত ইবাদত কইরা কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী কি করেছেন, যখন ইতিকাফ করেছেন, ইদা ইতিকাফা, যখন আল্লাহ নবী ইতিকাফ করেছেন, সাল্লাল ফজর সুম্মা দাখালা মুতাকাফাহু, সারা রাত ইবাদত কইরা ওই ইতিকাফের জায়গায় সকালবেলা ফজরের পরে গিয়ে ঢুকছে। মনে রাখবেন, ওই যে আপনার একটা জায়গা বানাই, ইতিকাফ হয় শুধু ওইটাতে শুয়ে থাকার জন্য নয়, এক মসজিদে ইবাদতের জন্য, আর কি মাঝে মাঝে বিশ্রাম ছেড়ে নেওয়া যাবে বটে। মাজার ফাজিলে তো এ হলো ইতিকাফ, এ হলো লাইলাতুল কদর। আল্লাহ নবী কি করেছেন, আল্লাহ নবী রমজানের শেষ 10টা দিন আসতে পরে সাতটা মিজার আল্লাহ নবী কোমরটা কইসা বাঁধতেন। তার মানে কি, তার মানে হলো আল্লাহর ইবাদতের জন্য সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে শুধু আল্লাহর ইবাদতের জন্য প্রস্তুতি নিতেন। পরিবারের লোকদেরকে আল্লাহর ইবাদতে লাগাইতে। মনে করেন না আমি হাজী সাহেব, আমি খালি একলা করলেই হইব, আমার ছেলেকে কি করব, আমার ছেলেরা একবার ওই গান করতে দেখবো আর আমি একলা লাইলাতুল কদর পালন করব। আপনি নবীর সুন্নাত মানলেন না, মানলেন না, মানলেন না। দরকার হলে আপনার ছেলের কাছে গিয়ে চোখের পানি ফেলে দিয়ে বলে ছেলেকে বুঝাবেন, ছেলেরে এই লাইলাতুল কদরে এখনো পাপের কাজ করা যায় না। তুমি যদি আমার ছেলে হয়ে থাকো, আল্লাহর ইবাদতে নিমগ্ন হও, আল্লাহর ইবাদতে নিমগ্ন হও। দিদি ভাই আমার শরীরে পান হওয়ার কথা বলে না, না হলে বলতাম যে পান হলে চেষ্টা করবেন আপনার পরিবারের লোকদেরকে এই লাইলাতুল কদরে জায়গায় রাখার জন্য। ওয়াহিয়া লাইলাহু, ওয়াহিয়া লাইলাহু, আল্লাহর নবী যারা আগের পুরাণ, যারা পরের সব নামাজ, সেই বিশ্ব নবী সারা রাত জেগে জেগে ইবাদত করতে। আর আমরা শুধু 27 রাতে ওই হুল্লোড় কতক্ষণ কইরা, কিছু ইবাদত করতে কইরা লাইলাতুল কদর শেষ। 27 কদরের বিশেষ মর্যাদা আছে, তাকেও স্বীকার করি, হাদিসেও এটা আছে, এটাই সুনিশ্চিত, এটাও কিন্তু না। কিন্তু আল্লাহ নবী যা করেছেন, সারাটা রাত ইবাদত করছেন, কত রকমের ইবাদত। মাফ করবেন, বুঝার সময় একটু বেশি হয়ে গেল। কতটা কত ভাবে ইবাদত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী গো, আমি যদি লাইলাতুল কদর পাইয়া যাই,
গুরুত্বপূর্ণ কথা পাওয়া যায় মানে এই লাইলাতুল কদরে আকাশটা নাতিশীতোষ্ণ থাকবে, আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। নবীর সাহাবীরা লাইলাতুল কদর পাইল, ওই রজনীতে আবার বৃষ্টিপাত হইল, মসজিদে নববীর ছাদ ভেসে ভেসে ওই যে আপনার পানি টপকা করলো। সাহাবারা বলেন আমরা দেখতে পাইলাম আমাদের কপালে আমাদের মাঝে পেটা বানাইয়া গেল। সমুদ্রের পানি ওই দিন মিষ্টি হয়ে যায়। আর কত কত যে আলামত আল্লাহ এই রজনীর জন্য দিয়েছেন। নবী গো যদি ওই রাত পাওয়া যায়, যদি ওই রাত পাওয়া যায়, কি বলবো আল্লাহর কাছে? আল্লাহ নবী বলেন আয়েশা রে তুমি বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আরেকবার বর্ণনায় আছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ গো আপনি বড় ক্ষমাময়, ক্ষমা কইলে তো আপনি ভালোবাসেন, আপনি আমারে ক্ষমা কইলে দেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম। কারীম মানে কি? কারীম মানে হলো আল্লাহ আপনি বড় মহানুভব, ক্ষমাশীল। আমি বড় অন্যায় করছি, অনেক অত্যাচার করছি, জেনে করছি, না জেনে করছি। আল্লাহ আপনার দরবারটা এমন দরবার, দুনিয়ার মানুষের পর দুইবার তিনবার অন্যায়ের পরে আর ক্ষমা করতে চায় না। অন্যায়টা বড় হইলে বলে এত বড় অপরাধ ক্ষমা করা যাবে না। আল্লাহ গো ইন্নাকা আফুউন কারীম, আপনি তো মহানুভব, ক্ষমাশীল। অন্যায় যত বড় হয় আর অন্যায় যত বড় আমি করে থাকি, আপনি তো মহানুভব,